আমার বড় নিয়ে এসেছে আম, সাতক্ষীরার আম। সাতক্ষীরা থেকে না, আমাদের দিনাজপুরের মার্কেটেই এখন পাওয়া যাচ্ছে। আর এই বছরে আমরা প্রথম সিজনাল আম খাবো। যদিও আমি গত বছরের আম রেখেছিলাম ডিপ ফ্রিজে, কিন্তু এবছরে সিজনাল আম। আর আমের নাম কি জানেন? গোবিন্দভোগ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম, আশা করি ভালো লাগবে। তো খেয়াল করেন, আমি 5টা আম কেটে নিয়েছি। আর আমার বর কিন্তু নিয়ে এসেছিল 5টাই আম, যেহেতু আমরা 5 জন। সন্ধ্যার নাস্তায় আমরা আজকে আম খেয়েছি। যে যেভাবে খেতে চেয়েছে তাকে সেভাবে দেওয়া হয়েছে। আমার বর খেয়েছে আমমুড়ি আর আমরা খেয়েছি পিস পিস করে। তো সন্ধ্যার নাস্তা খাওয়ার পরে এখন চলে এসেছি। প্রতিবারে যে রেস্টুরেন্টে বসা হয়, আজকেও কিন্তু সেই রেস্টুরেন্টে আমরা বসেছিলাম। সামনে যেহেতু ঈদ, তো ঈদ পুনর্মিলন কিভাবে করা যায় এ নিয়ে কিছু কথাবার্তা। আসলে আজকে আমাদের মিটিং ছিল। মিটিং শেষ করার পরে আমরা হালকা কিছু খেয়েছি। চাটা কিন্তু দারুণ ছিল, একদম অসাধারণ। নেক্সট ডে সকালবেলা, গুড মর্নিং। সকালে নাস্তা খাওয়ার পরে আমি আর রূপা দুজনে ছাদে চলে এসেছি। এই যে কাঁঠালটা কেটে নেব দেখে। আমি আমার বরকে বলেছিলাম যে কান্দা, এঁচড় যেটা বলে, এটা কিন্তু আমার খুব পছন্দের একটা সবজি। তো এবছর কিন্তু বাসায় খাওয়া হয়নি, যদিও আমি ইন্ডিয়ায় গিয়েছিলাম তখন কিন্তু খেয়েছি। বাসায় যেহেতু আমি নিজে রান্না করিনি, তো গতকালকে আমার বরকে বলেছিলাম, তো আমার বর আবার এনেছিল। তো কাঁঠাল কাটার জন্য আমরা ছাদে চলে এসেছি, রূপা আর আমি। আমাদের যে ছাদে কলা গাছ আছে, সেই কলা গাছের নিচে আমরা বসেছি। যদিও আকাশে সেরকম রোদ নাই, কারণ আজকে ভোর 4টার পরে অনেক বৃষ্টি হয়েছে, সেই সাথে অনেক বিদ্যুৎ চমকিয়েছিল। তো আমি রূপাকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কাটতে হবে। একটা টেকনিক আছে, কাঁঠালটা কেটে নেওয়ার পরে এভাবে পানির নিচে ছেড়ে দিলে কিন্তু আঠাগুলো সব ধুয়ে চলে যায়। আর খেয়াল করেন, এখনও কিন্তু অনেক বাতাস। তো কীরকম সাইজ করার লাগবে আমি রূপাকে দেখিয়ে দিলাম। ওখান থেকে আমি খেয়াল করলাম যে গাছের টমেটো পেকে গিয়েছে। এই তো সেদিন আমি গাছের টমেটো কিন্তু পেড়ে নিয়েছিলাম, আজকে দেখলাম আরও দুটো পেকে গিয়েছে, মাশাল্লাহ। আজকের কাঁঠাল কাটা দেখে আমার মনে পড়ে গেল সেই দিনের কথা। বিয়ের পরের কথা বলছি আমি। তখন তো বয়সটা বেশি ছিল না। তো আমার বড় ভাসুর এসেছিল বাসায় ঢাকা থেকে। তো ভাই বলেছিল যে কাঁঠালের তরকারি এবার খাওয়াই হয়নি, তো কাঁঠাল পাওয়া যাবে নাকি। তো আমার বর আবার কলেজ থেকে একটা কাঁঠাল নিয়ে এসেছিল। সেই কাঁঠালটা কিন্তু পুরোট হয়ে গিয়েছিল। আর আমি কাটতে গিয়ে আমার এত বড় হাত কেটে গিয়েছিল। আচ্ছা, এদিকে খেয়াল করেন, গত ব্লকে কিন্তু আমি দেখিয়েছিলাম যে এটা মিষ্টি জলপাইয়ের গাছ। তো একজন আপু বলেছে যে আপু, জলপাই আবার মিষ্টি হয়? হ্যাঁ আপু, জলপাই মিষ্টি হয়। আর এই গাছটার কথাও জিজ্ঞেস করেছিল, ডুমুর বলেছিল। ডুমুর না, এটা হচ্ছে ম্যানেলা চেরি, আবার সিলেটের ভাষায় কিন্তু লুকলুকি বলে। গত বছরে এই গাছটা নিয়ে আসা হয়েছিল, ফল অবস্থায় নিয়ে আসা হয়েছিল। তো এবার দেখলাম মাশাল্লাহ বেশ পরিমাণে ফুল ধরেছে, আর ফলটা খেতে কিন্তু অনেক মিষ্টি। তুর্যের ব্যালকনিতে আবার নতুন করে ঘুঘু বাসা বেঁধেছে, সেই ঘুঘুটাই ছাদের মধ্যে হেঁটে বেড়াচ্ছিল। আর এই যে বরবটি, আমি বিচির জন্য কয়েকটা বরবটি রেখে দিয়েছি, যদিও এখন নতুন করে আমি গাছ লাগিয়েছি, তারপরও এইটা পুরনো গাছের, তো ওই জন্য রেখে দিয়েছি। রাত্রেবেলা বৃষ্টি, হালকা ঝড় হওয়ার কারণে এই যে তেজপাতা গাছটা হেলে গিয়েছে। আর মাশাল্লাহ গাছটাও কিন্তু বেশ বড় হয়েছে। আজকের কাঁঠালটা দেখতে যেমন সুন্দর ছিল, সেরকম খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল। যেহেতু আমি রান্না করে খাওয়ার পরে এখন ভয়েস দিচ্ছি, এজন্য বলতে পারছি। খেয়াল করেন, ফুলের মধ্যে কিন্তু বিন্দু বিন্দু ফোঁটা। আমি কিন্তু খালি চোখে খুব ভালোভাবে দেখেছি, ক্যামেরায় কিন্তু সেভাবে ফুটে ওঠেনি, যার কারণে আপনারা হয়তো বা
বুঝতেই পারছেন না, কিন্তু সুন্দর লাগছিল ফুলের মধ্যে যে বিন্দু বিন্দু পানি জমে আছে। আর এই জায়গার মধ্যে এত ঘ্রাণ, কারণ বেলি ফুল ফুটেছে। আর গত ব্লকে যে আমি গাছটা দেখিয়েছিলাম, অনেকেই জিজ্ঞেস করেছে যে এটা কি ফুলের গাছ। এটা কামিনী ফুলের গাছ। ওয়েদারটা যেহেতু নর্মাল, তো ছাদের মধ্যে থাকতে কিন্তু বেশ ভালোই লাগছে। রূপা ওইদিকে কাঁঠাল কেটে নিচ্ছে আর আমি এদিকে ছাদ ঘুরে ঘুরে দেখছি। এদিকে খেয়াল করলাম নতুন করে চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে। গাছটা যদিও গত বছরে ফুল ধরেছিল, এবছরও ধরেছিল, নতুন করে আবার ছোট ছোট কলি এসেছে, ফুল ফোটা শুরু করেছে। আজকের ব্লগে আমি শেয়ার করব কেন আমি অগুছানো রান্নাঘরে রান্নাবান্না করলাম। আর আমার রান্নাঘর তো আপনারা সবাই পছন্দ করেন, কিন্তু আজকে এমন অবস্থা রান্নাঘরের, আমি যে রান্না করছি শুধুমাত্র সেই জায়গাটা একটু ফাঁকা করে রান্না করছি। আর চারিদিকে সব কিছু কিন্তু এলোমেলো, আমি দেখিয়ে দেবো একটু পরে। প্রেসার কুকারের মধ্যে আমি কান্দা তুলে দিয়েছি, সেই সাথে আলু একটু সেদ্ধ করে নেব। আর এদিকে মাছ ভেজে নিচ্ছি। যদিও মাছটা বড়, না ভেজে রান্না করলেও হতো, কিন্তু তুর্য ভাজা মাছ বেশি পছন্দ করে। তুর্য তুরাবি দুজনেই, তুর্য বেশি পছন্দ করে, তো তুর্যের কথা চিন্তা করেই আজকে আমি মাছ ভেজে তারপরে রান্না করে নেব। আগে আমরা দোতলায় থাকতাম, তারপরে যখন তিনতলা করা হয়েছে খুব অল্প সময়ের মধ্যে, 6 মাসের মধ্যেই আমরা তিনতলা কমপ্লিট করে উঠেছিলাম। সেটা ছিল কোরবানি ঈদে, মানে টার্গেট ছিল যে কোরবানি ঈদটা আমরা তিনতলায় করব। তখন খুব তাড়াহুড়া করে আমরা কাজ করেছিলাম, কিছু কাজ আমাদের বাকি ছিল। আসলে বাড়ির কাজ কখনোই শেষ হয় না, একটার পর একটা নতুন করে বের হয়। তো তখন যেই কাজটা আমরা করতে পারিনি, রান্নাঘরের সেই কাজটাই এখন করা হচ্ছে, যার কারণে পুরো রান্নাঘরের জিনিস একদম ছড়ানো ছিটানো। এদিকে মাছ ভেজে আমি তুলে নিয়েছি, আর কান্দা যে সেদ্ধ করতে দিয়েছিলাম সেটার পানি ঝরিয়ে নিয়েছি। আর ওটার মধ্যে একটু আলু দিয়েছিলাম, সেই আলুগুলো কিউব কিউব করে কেটে ভাজতে দিলাম। আর আরেকদিকে কিন্তু ওই যে কান্দাটাও আমি কিন্তু একটু হালকা করে ভেজে নিচ্ছি। অনেকে কান্দা বলে, অনেকে কাঁচা কাঁঠালের তরকারি বলে, আবার অনেকে বলে এঁচোড়। ওয়ালাইকুম আসসালাম, কী নিয়ে এসেছো? পরীক্ষা কেমন হয়েছে বাবা? আপনারা কিছু খেয়াল করেছেন? ওভেনের উপরে জিনিসপত্র যে ছিল সব কিছু কিন্তু সরিয়ে ফেলেছি। এই যে টোরের মধ্যে কিছু জিনিস রাখা হয়েছে। রান্নাঘরের কর্নারে যে একটা সেলফ ছিল সেটা কিন্তু একদম ফাঁকা, এখান থেকে জিনিসপত্র সরানো হয়েছে। রান্নার ফাঁকে ফাঁকে আমি এই কাজগুলো করে নিচ্ছি, সেই সাথে রান্নাবান্নাও করে নিচ্ছি। কারণ যদি মিস্ত্রিরা এখানে আসে তখন কিন্তু আমি দুপুরের রান্নাটা কমপ্লিট করতে পারবো না। এখন আমি মাছ রান্না করে নেব, তো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। আর গাছের টমেটো দিয়ে দিলাম। ভেবেছিলাম মাছ আমি পেঁয়াজি করব, কিন্তু তুরাবি এসে বলল যে আলু দিতে, তো আলু ছিলে দিচ্ছে। আর আমি যে গুঁড়ো মরিচ, তারপরে হলুদ গুঁড়ো এগুলো ইউজ করছি সব কিন্তু নোম কিচেন আপুর কাছ থেকে নেওয়া। আপনারা কিন্তু যারা এখনও আপুর কাছ থেকে গুঁড়ো মশলা নেননি, নিয়ে দেখবেন, আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। খুব ভালো মানের কিন্তু গুঁড়ো মশলা। আমরা অনেকে কি করি, বাজারে সস্তা জিনিস খুঁজি, কিন্তু সস্তার যে বারো অবস্থা সেটা কি আপনারা বোঝেন? আসলে মান অনুযায়ী জিনিসের দাম হয়, যে জিনিসের যেরকম মান সেরকম দাম হবে। সস্তা জিনিসের কিন্তু বারো অবস্থা কেন বলছি, কারণ সস্তা জিনিস মানেই হচ্ছে ডাল মে কুছ কালা হে। আচ্ছা, এদিকে আমার মাছ রান্না হয়ে গিয়েছে। আমি খুব তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি, কারণ রান্নাঘর থেকে বের হব। রান্নাবান্না ছাড়াও আমার অনেক কাজ আছে। এদিকে এখন কান্দাটা রান্না করে নিচ্ছি, এঁচোড় রান্না করে নিচ্ছি, আমার খুব পছন্দের। পুরোটা রান্না করিনি, কিছুটা আমি ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে। সেদ্ধ অবস্থায় আমি বক্সে তুলে নিয়েছি, ঠান্ডা হয়ে গেলে ওটা ডিপ ফ্রিজে তুলে দেবো।
কারণ আমি মাংস দিয়ে এঁচড় রান্না করব। মাংস দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে, সেটা যে কোনো ধরনের মাংস হতে পারে। আর সামনে যেহেতু কোরবানি ঈদ, তখন আমি চিন্তা করেছি কোরবানি ঈদের মাংস দিয়ে রান্না করব। রান্নাবান্নার কাজ শেষ আমার। এখন আমি এই জায়গাটা একদম ক্লিয়ার করে দেব। ওয়ালের মধ্যে যে এগুলো আমি বানিয়ে লাগিয়েছি, এগুলো খুলতে আজকে আমার খুব কষ্ট হচ্ছিল, কারণ আমি কখনো ভাবতে পারিনি যে এই জিনিসগুলো আমাকে খুলে ফেলতে লাগবে। তো আমি আঠা দিয়ে লাগিয়েছিলাম। প্রথমে কিন্তু ডুয়েল কস্টেপ দিয়ে লাগানোর পরে দেখছিলাম যে মাঝে মাঝে দুই একটা খুলে খুলে পড়ে যায়। তারপরে কিন্তু আমি কি করেছি, আঠা দিয়ে লাগিয়েছি। তো আজকে খুলতে গিয়ে বেশ কয়েকটা কিন্তু ছিঁড়ে গিয়েছে। অথচ এই বাটারফ্লাইগুলো বানাতে গিয়ে কতটা পরিশ্রম করতে হয়েছে তুরাবি আর আমাকে। গত দুদিন না 3 দিন ধরে আমাকে এই সাইড থেকে জিনিস ওই সাইডে, ওই সাইড থেকে জিনিস এই সাইডে এই করতে হচ্ছে। আর এতটা বিরক্ত লাগছে, কারণ অগুছানো তো আমার একদমই ভালো লাগে না। এই যে জিনিসগুলো নিয়ে আমি এদিকে রেখে দিচ্ছি, মিস্ত্রিরা চলে যাওয়ার পরে সন্ধ্যার পরে আবার ঠিক ঠিক জায়গায় রেখে দিই। অগুছানো অবস্থায় কেন জানি ঘর বাড়ি দেখলে আমার মাথা ঘোরে আর মেজাজটাও সত্যি খারাপ হয়ে যায়। তো আমার বর ওভেনটা এখন সরিয়ে দিল। আমার এই গুছানো রান্নাঘর কেন অগুছানো হয়েছে, কী কাজ করা হচ্ছে, ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করব। খেয়াল করেন বেসিনের চারিদিকে কত জিনিস, এরকম রান্নাঘরের পুরো কাউন্টারে জিনিস দিয়ে ভরা। এদিকে তুরাবি মাশাল্লাহ দুপুরের খাওয়ার পর রেডি হয়ে নিয়েছে। ওর ইউনিভার্সিটিতে আজকে প্রোগ্রাম আছে, তো ওর বাবা নিয়ে যাচ্ছে ওকে। ইউনিভার্সিটিতে না, ইউনিভার্সিটির বাসে তুলে দেওয়ার জন্য। আজকে ওদের ওরিয়েন্টেশন আছে, যার কারণে ও শাড়ি পরেছে। শাড়ি পরে তুরাবিকে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যারা এখন পর্যন্ত আমার ভিডিওতে লাইক করেনি, প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন। ওকে। আচ্ছা, গত ব্লগের এই ভিডিওটা দেখে একজন আপু জিজ্ঞেস করেছে এই স্ট্যান্ডটা আমি কোথা থেকে নিয়েছি। আসলে ওটা গিফটের ছিল, যার কারণে আমি বলতে পারছি না। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে, ভালোবেসে যে আপনারা ভিডিও দেখে কমেন্ট করেন। সত্যি আমি আপনাদের কমেন্ট পড়ে অনেক বেশি খুশি হই। এদিকে বিকালবেলা 4টার পরে সব কিছু রেডি করে নিয়েছি আমি, যে পার্সেল রেডি করার লাগবে। তো আমার বড় চলে এসেছে, ও এখন পার্সেলগুলো ভালোভাবে প্যাকেজিং করে দেবে। আজকে পার্সেল প্যাকেজিং করা হচ্ছে ড্রয়িং রুমে, যেহেতু ওখানে মিস্ত্রিরা কাজ করছে, যার কারণে ড্রয়িং রুমে আমি সব কিছু এখন সাজিয়ে দিচ্ছি। মুবাশিরা শেহনাজ আপু 10 কেজি চাল, সেই সাথে দিয়েছে তিল নারিকেলের মিক্সড নাড়ু। তো প্রথম পার্সেল প্যাকেজিংয়ের ক্ষেত্রে আমি আপুর অর্ডারটা রেডি করে দিলাম। আরেকজন আপুর অর্ডারের পার্সেল এখন আমি সাজিয়ে দিচ্ছি। আপুও কিন্তু 8 কেজি চাল অর্ডার দিয়েছিল ফেরদৌসী আর আপু রংপুর থেকে। তো আপু, তোমাদের অসংখ্য ধন্যবাদ, ভালোবেসে যে তোমরা আমাকে এভাবে সাপোর্ট করে যাচ্ছ। সত্যি মন থেকে তোমাদের প্রতি রইল অনেক ভালোবাসা আর দোয়া। এখন কিন্তু বাজে প্রায় 1:30 আর আমি ভয়েস দিচ্ছি রাত 1:30। আমার বর ড্রয়িং রুমে টিভি দেখছে আর রুমের মধ্যে আমি এসি চালিয়ে ভয়েস দিচ্ছি। গত ব্লগেও কিন্তু আমি রাত 1:30টার দিকে ভয়েস দিয়েছিলাম। আচ্ছা, আপনারা খেয়াল করেন তালের গুড় যে আমি রেখে দিয়েছি বক্সে, এরকমই আছে। ইতিমধ্যে যারা যারা তালের গুড় অর্ডার দিয়েছিল তারা কিন্তু পার্সেল পেয়েছে। দুজন আপু আমাকে ছবি পাঠিয়ে দিয়েছে, বক্সে যেভাবে গুড় দিয়েছিলাম ঠিক সেভাবেই কিন্তু আছে। আমার বর কখনোই কিন্তু বিরক্ত হয় না আমি যে রাত্রেবেলা এইভাবে রুমের মধ্যে ভয়েস দিই। সে আমাকে বরং বলে যে আমি ড্রয়িং রুমে টিভি দেখছি, তুমি রুমের মধ্যে ভয়েস দাও। অথচ আমি তাকে বলি যে তুমি রুমের মধ্যে শো, আমি ড্রয়িং রুমে ভয়েস দিই। কিন্তু সে বলে যে তুমি এখানে কমফোর্ট ফিল করবা না, তুমি রুমে ভয়েস দাও, যতক্ষণ সময় লাগে আমি বসে থাকবো।
তো আমার বর আমাকে যথেষ্ট সাপোর্ট করে, আসলে তার সাপোর্টেই কিন্তু আমি আজ এই অবস্থায়। চলে এসেছি একদম সন্ধ্যার পরে, এরই মধ্যে আমার ছোট জায় এসেছে তার মাকে নিয়ে আর তার ভাইকে নিয়ে। হালকা নাস্তার আয়োজন করছি আমি, যদিও সেভাবে আসলে সময় পাইনি আমি, কারণ মিস্ত্রিরা কাজ করছিল আর সন্ধ্যার পরে আমরা তো হালকা কিছু খেয়ে থাকি। তো আমি বেশ পরিমাণে ঘিয়ের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ কিন্তু ভেজে নিলাম, আর সামান্য একটু হলুদ গুঁড়া দিচ্ছি, নুম কিচেন আপুর দেওয়া হলুদ গুঁড়া। কালারটা কিন্তু অনেক সুন্দর, অল্পতেই কালার চলে আসে। হালকা ভেজে নেওয়ার পরে তারপরে আমি দিয়ে দেব কিশমিশ। ওইদিকে আমি চিড়া কিন্তু ধুয়ে পানি সক করার জন্য রেখে দিয়েছি। এখন আমি চিড়াটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব, আর আমি সামান্য একটু চিনি দিব। আপনারা চাইলে চিনিটাকে অ্যাভয়েড করতে পারেন, এটা কিন্তু ঝাল খেলেও ভালো লাগে। আর আমি করেছি আজকে ঝাল মিষ্টি, শুধু আজকে না, আমরা ঝাল মিষ্টিটাই খেয়ে থাকি, খেতে কিন্তু অনেক টেস্টি হয়। আর এই যে চিড়া আমার বিজনেসের কিন্তু সুগন্ধি কাঠারি চিড়া। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা এখন পর্যন্ত আমার বিজনেসের আইটেমগুলো নেননি, আপনারা একবার হলেও নিয়ে দেখবেন, আমার বিশ্বাস আপনারা নিরাশ হবেন না। আর আমার বিজনেসে কী কী আইটেম পাওয়া যায় সেটা জানার জন্য আপনাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে লাগবে। হোয়াটসঅ্যাপে নক করলেই আমি লিস্ট দিয়ে দেব, আর লিস্টের মধ্যে প্রত্যেকটা আইটেমের দাম সহ নাম উল্লেখ করা আছে। আমি একদম গ্যারান্টি দিয়ে বলবো, অন্যান্য জায়গার জিনিসের থেকে আমার জিনিসের মান অনেক ভালো। প্রত্যেকটা জিনিসের আমি চাই আপনারা ভেজালমুক্ত খাবার না খেয়ে আমার কাছ থেকে জিনিস নিয়ে খাবেন, কারণ আমি ভালো মানের জিনিস রেখেছি। এদিকে একটু পাঁপড়ও ভেজে নিচ্ছি, মুগ ডালের পাঁপড়। পাঁপড় কিন্তু দুইভাবে ভাজা যায়, তেলের মধ্যে আবার ওভেনেও। তো এখন আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর আগের এক ভিডিওতে, একটা ভিডিও না বেশ কয়েকটা ভিডিওতে আমি কিন্তু দেখিয়েছি যে ওভেনে কিভাবে পাঁপড় ভাজা যায়। তারপরেও অনেক আপুরা রিকোয়েস্ট করে জানতে চায় যে আপু ওভেনে কিভাবে পাঁপড় ভাজা যায়, তো আমি দেখিয়ে দিব একদিন আবারও। তো নাস্তার আইটেমের মধ্যে ছিল আমার বিজনেসের ঝুরি ভাজা, মুগ ডালের পাঁপড়, সেই সাথে সুগন্ধি কাঠারি চিড়া দিয়ে চিড়া বিরিয়ানি আর কলা। টেবিলে সবাই চলে এসেছে, আমরা এখন সন্ধ্যার নাস্তা করে নেব। আর আমার বিজনেসের চিড়া নিয়ে অবশ্যই আপনারা বাসায় চিড়া বিরিয়ানি করে দেখবেন, আমার বিশ্বাস আপনাদেরও খেতে অনেক বেশি ভালো লাগবে। আমার বর এখানে ঘুমিয়ে গিয়েছে, এখন রাত 1:30 বাজে। আমার ভয়েস দেওয়া হয়েছে, বরকে ডাকতে এসে দেখি যে ও সোফার মধ্যে ঘুমিয়ে গিয়েছে। কই শুনতেছ? হয়ে গিয়েছে আমার, সরি। আমি তোমাকে এই জন্য বলেছিলাম যে রুমের মধ্যে গিয়ে শো, কালকে থেকে তুমি রুমেই শুবা, আমি এখানেই ভয়েস দিব। তো আজকের মতো এই পর্যন্ত, অনেক কথা হয়েছে, আগামী ব্লগে ইনশাল্লাহ আরও বেশি কথা হবে। সবাই ভালো থাকবেন। ওকে।